সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে বিপুল ভোটে বিজয়ী মাননীয় সংসদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইরানে ন্যাক্কারজনক হামলা এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা জনাব আলী খামেনিকে ন্যাক্কারজনকভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী কেন্দ্রীয় নায়েবে আমির, নবনির্বাচিত এমপি, মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম, উপস্থিত সংগ্রামী কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত সুধীমণ্ডলী, ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, প্রধান অতিথি বক্তব্য রেখেছেন, আমরা ইরানের ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনিকে তার পরিবার সহ হত্যা করা হয়েছে। সেই হত্যাকাণ্ড সহ যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আমরা সকল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ইরানে হত্যাকাণ্ডের পাশাপাশি মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের দাবানল চলছে, একজন নাগরিক হিসাবে, একজন মুসলিম উম্মার নাগরিক হিসাবে আমরা উদ্বিগ্ন। অবিলম্বে যুদ্ধ বন্ধ করা হোক। সংগ্রামী ঢাকাবাসী, দেশবাসী, এই ইসরায়েলি হামলা এবং হত্যাকাণ্ডের পিছনে কোন শক্তি আছে সেটি আজকে গোটা পৃথিবীর মানুষ পরিষ্কার করে জানে। সুতরাং মুসলিম উম্মাহকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী রাষ্ট্রগুলোকে, মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতিসংঘকে যুদ্ধ থামাতে বাধ্য করতে হবে। জাতিসংঘ বৃহৎ রাষ্ট্রগুলোর দালাল হিসাবে কাজ করে, তারা জনগণের কল্যাণে, কোন নিরীহ রাষ্ট্রের কল্যাণের জন্য নিরপেক্ষ ভূমিকা পালন করে না। আসুন, চুয়াডাঙ্গায় জীবননগরে জামাত ইসলামের একজন নেতা হাফিজুর রহমানকে অন্যায়ভাবে হামলা করে হত্যা করা হয়েছে। তার ভাই, আপন ভাই মৃত্যু শয্যায় রয়েছে। এটি বিএনপির মাধ্যমে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নির্বাচনের আগে শেরপুরে মাওলানা রেজাউল করিমের উপরে হামলা করে তাকেও বিএনপি হত্যা করেছে। আজকে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে মাত্র কয়েকদিন গিয়েছে, আমরা দেখছি শিশু কিশোরীদেরকে ধর্ষণ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। নানিকে হত্যা করে নাতনির ওপরে ধর্ষণ করে তাকেও হত্যা করা হয়েছে। একের পর এক গুম, একের পর এক খুন এবং ধর্ষণের যে উৎসব শুরু হয়েছে, তাতে এটি পরিষ্কার বিএনপি বাংলাদেশ পরিচালনা করার জন্য, বাংলাদেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের যে সামর্থ্য সেটি তাদের নেই, এটি আজকে প্রমাণিত হচ্ছে। অবিলম্বে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে। অবিলম্বে যারা খুন করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং গোটা বাংলাদেশে বাংলাদেশকে নিরাপদ বসবাসযোগ্য মানবিক বাংলাদেশে
পরিণত করার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে, আর না হলে গঠনমূলক বিরোধী দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র সংসদে নয়, সংসদের বাইরেও আন্দোলন সংগ্রাম করে সরকারের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে প্রয়োজন হলে। আমি সাংবাদিক বন্ধুগণকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাৎক্ষণিকভাবে আহ্বান জানানোর পর আপনারা আপনাদের আয়োজনকে সফল করেছেন, এই জন্য ঢাকাবাসীকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের সমাবেশের যে সংক্ষিপ্ত সমাবেশ সেটি আমরা শেষ করলাম। এখন আমাদের মিছিল হবে। সাংবাদিকদেরকে এবং নেতৃবৃন্দদেরকে সামনের দিকে যেতে দেবেন, মেন গেট দিয়ে বের হবেন নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধু। শক্তি যে যেখানে আছেন সেখানে থাকবেন, নেতৃবৃন্দের সামনে যাওয়ার পরে এরপরে পিছনে আমরা মিছিল নিয়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনার এখান থেকে মাথা আছে না নিবেন ইয়ে কারণ না। হ্যালো হ্যালো ভাই ভাই ইয়ে ভাই আমি আবার মিছিল করবো তো। কই কই ভাই ভাই